ছয়টি আলামত বা ছয়টি নিদর্শন দেখলে বুঝবেন যে আপনার জীবন সঙ্গী কিংবা আপনার জীবন সঙ্গিনী পরকীয়ার মতো গুনাহে আসক্ত বা পরকীয়ার মতো এই জঘন্যতম পাপে সে নিমজ্জিত রয়েছে। এটা বোঝার জন্য আমরা ছয়টি বিষয় লক্ষ্য রাখবো। জোরে বলেন, কয়টি বিষয়? ছয়টি বিষয়। পরকীয়ায় লিপ্ত থাকার মোট ছয়টি নিদর্শন রয়েছে। কোনো পুরুষ কি পরকীয়ায় লিপ্ত আছে কিনা কিংবা কোনো নারী পরকীয়ায় লিপ্ত আছে কিনা এটা বোঝার আমার রিসার্চ অনুযায়ী ছয়টা আমি বলবো, বাকি অনেকগুলো হতে পারে। তিনটি লক্ষণ আমি বলবো লজিকলি এবং তিনটি লক্ষণ বলবো হাদিস থেকে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিস্বরূপ বর্ণনা করেছেন। তাহলে মোট কয়টি কারণ আমরা শুনবো আজকে? ছয়টি। মাশাআল্লাহ। দেখেন, পরকীয়া হচ্ছে একটি জঘন্যতম পাপ। এটা বিশাল বড় একটি কবিরা গুনাহ। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন জিনার আশেপাশে তোমরা এসো না। অর্থাৎ যেই কাজ তোমাকে জেনার দিকে নিতে পারে বা জেনার দিকে অ্যাট্রাকটিভ করতে পারে এমন কোনো কাজে মুমিন কখনো পা বাড়াতে পারবে? এটা আল্লাহ তাআলার আদেশ। এবার হাদিসে আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরকীয়ার মতো এই গুনাহে আসক্ত হয়ে যাবে তার জন্য তিনটি শাস্তি অপেক্ষা করছে। এক নাম্বার, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট থাকবেন, নাম্বার ওয়ান। দুই নাম্বার, তার যে হিসাবটা হবে তার হিসাবটা হবে বড্ড কঠিন। আর যার হিসাব আল্লাহ নিবে, যার হিসাব আল্লাহ নিবে সেই দিন তার কোনো ছাড় হবে না। তো তার যে ব্যক্তি পরকীয়ায় আসক্ত, যে নারী পরকীয়ায় আসক্ত, তার হিসাব হবে মারাত্মক কঠিন হিসাব। দুই নাম্বার শাস্তি। আর তিন নাম্বার শাস্তি হচ্ছে সর্বশেষ রেজাল্টে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকীয়ার মতো এই গুনাহ থেকে হেফাজত করুক। সকলে জোরে সোরে পড়ে না আমিন।